একটা কথা কি জানেন, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ বিচার করবে, আল্লাহ বিচার করেও হয়তো একটু দেরিতে করে বিচারটা। যারা যেভাবেই আমাদের সাথে প্রতিনিয়ত অবিচার করছে, আপন কিংবা পর, আমাদের সরলতার সুযোগ নিয়ে যারা আমাদের ঠকিয়েছে, আমাদের বিশ্বাস ভেঙেছে, আমাদের নামে মিথ্যা অপবাদ দিয়েছে, দোষ না করেও যারা আমাদের দোষী বানিয়েছে, অন্যায়ের প্রতিবাদ করে যাদের কাছে আমরা হয়েছি প্রতিনিয়ত হেনস্থা, আল্লাহ যেন দুনিয়াতে এগুলার হিসেব তাদের থেকে নেয়। যারা শত্রুতা উদ্ধার করার জন্য আমাদেরকে পাশিয়েছে, আমি অভিশাপ দিব না, কিন্তু আমি খুব করে চাই তারা তাদের কৃতকর্মের ফল যেন এই দুনিয়াতে ভোগ করে। মানুষ আসলে কি না করতে পারে, অবাক লাগে। কত সুন্দর করে তারা অভিনয় করে তাদের নিজেদের স্বার্থে। শুধু এই জালিম শেখ হাসিনা না, বুঝছেন, ওর মতো হাজার হাজার জালিম আছে সমাজে, পরিবারে, আশেপাশে। হাসিনার থেকে রক্ষা পেলেও এদের থেকে রক্ষা পাওয়া যাবে না সহজে। আরেক ধরনের মানুষ আছে দেখবেন, এরা আপনাকে ছেড়েও দিবে না, আবার ধরেও রাখবে না। এমন একটা পর্যায়ে আপনাকে রাখবে যে আপনি যদি হুট করে এদেরকে ছেড়ে দেন, তাহলে ওরা আপনার উপরে দোষটা দিয়ে দিবে এবং সমাজের কাছে আপনাকে এমনভাবে ছোট করবে, এমনভাবে আপনার উপর অপবাদ দিবে যেন আপনারই সবটা দোষ। ওর আসলে কোনো দোষই নাই, ও কোনো দোষ করতেই পারে না। এরকম একটা সম্পর্কে আমরা যারাই আছি, আসলে আমাদের কষ্টের আসলে শেষ নাই, কারণ আমরা কাউকে প্রকাশও করতে পারি না, আবার এই সম্পর্ক থেকে বেরিয়েও আসতে পারি না। সবটা মেনেই কিন্তু আমাদের চলতে হয়। আর দিন শেষে এতটা করেও আমরা কারোর কাছে নাম পাই না, সংসারে বলেন, পরিবারে বলেন। তাই আল্লাহর উপর ভরসা করা ছাড়া, আল্লাহর কাছে কান্না করা ছাড়া, নামাজে মোনাজাতে আর কিছুই আসলে আমাদের করা যায় না, বা আমরা করতেও পারি না, কারণ আমরা তো আসলে তাদেরকে ভালোবাসি মন থেকে, এজন্যই।